বাংলার প্রাইম টাইম ট্রেন্ডিং এর শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, প্রায় সেই 2014 সাল, সেই সময় থেকেই ম্যাঙ্গো ওরফে মনোজিৎ মিশ্র, যার নাম নাকি ওই কসবা কলেজের অনেকের হৃদয় রয়েছে বলে দেওয়ালে লেখা থাকে, তার হাত পাকানো শুরু যাবতীয় বেআইনি কাজে। ঠিক কিরকম কাজ গুনতে থাকুন না, মারধর করা, হুমকি দেওয়া, শ্লীলতাহানি করা, এখানেও থামবেন না, গুলি করে মেরে ফেলা, এই সমস্ত অভিযোগ লাগাতার মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে এসেছে। এবং এই অভিযোগ শুধুমাত্র মৌখিক অভিযোগ থাকেনি, এই অভিযোগগুলো থানায় জানানো হয়েছে, থানায় অভিযোগ করা হয়েছে। তবুও এতগুলো বছর ধরে বহাল তবিয়াতে একেবারে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে মনোজিৎ। আর এখানেই প্রশ্ন, যদি শাসকের প্রশ্রয়টা না থাকে তাহলে দুষ্কৃতীরা এই আশ্রয় পায় কোথায়? দেখুন, মনোজিৎ মিশ্র তার কুকীর্তির শুরু 2014 সাল থেকে। এর মধ্যে একটা অস্ত্র আইনেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অর্থাৎ অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা, এই অভিযোগে তার বিরুদ্ধে কিন্তু কমপ্লেন হয়েছিল, এফআইআর দায়ের করা হয়েছিল। এর মধ্যে বেশ কয়েকবার অ্যারেস্টও হয়েছিল এই মনোজিৎ মিশ্র। কখনো ঝুট ঝামেলা, কখনো কলেজে মারধর, কখনো যুবককে থ্রেট করা, কখনো কলেজে আসতে বাধা দেওয়া থেকে শুরু করে কলেজের ছাত্রর বাবাকে, মাকে, পরিবারকে গিয়ে হুমকি দেওয়া, একাধিক যেমন কেসেস ছিল। 17 ডিসেম্বর 2019 এই কসবা ল কলেজেই মনোজিতের একটি কুকীর্তি বা তার যে কার্যকলাপ, তার শিকার হন এখানকারই কিন্তু একজন স্টুডেন্ট। কলেজে ঢুকতে দেওয়া হবে না ওই ছাত্রকে, তাকে মারধর করা হবে, তাকে এবং তার পরিবারকে গুলি করে খুনের হুমকি পর্যন্ত দেয় এই মনোজিৎ। এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু আনন্দপুর থানায় অভিযোগও দায়ের করা হয়, একাধিক তারায় মামলা রুজু হয়। কিন্তু কোনো একটা অদৃশ্য হাতবশত কিন্তু সেই মামলার কোপ থেকেও কিন্তু বেঁচে যান এই মনোজিৎ। মহিলা নির্যাতনের অভিযোগ এর আগেও কিন্তু উঠেছিল এই মনোজিতের বিরুদ্ধে। 2022 সালের 23শে মার্চ এই কলেজেরই এক ছাত্রী কসবা থানায় অভিযোগ দায়ের করে এবং সেখানে শ্লীলতাহানির মতো গুরুত্বপূর্ণ ধারা, সেই ধারাও কিন্তু অ্যাড করা হয়। 3টে সেকশনে মামলা করা হয়, একাধিক অভিযোগ এনেছিল এই মনোজিতের বিরুদ্ধে। কোনো একটা কারণে সেই সময়ও কিন্তু মনোজিৎ বেঁচে গেছিল এবং বারবার এত অভিযোগ সত্ত্বে কেন মনোজিৎ তার বিরুদ্ধে অভিযোগ নিল না কলকাতা পুলিশ? এফআইআর নম্বর 489, 1/12/2023 কসবা থানাতে কলকাতা পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করে মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে মারধরের অভিযোগ জানিয়েছিলেন। কসবা থানাতে অভিযোগ দায়ের করা হয়েছিল। ষষ্ঠ এফআইআর দায়ের হয় মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। এবার টালিগঞ্জ থানা অভিযোগ করেন তাকে মারধর করা হয়েছে। বিএনএস অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, কিন্তু মনোজিৎ মিশ্র এই 6 নম্বর এফআইআর এর পরেও নিজের কুকীর্তি চালিয়েই গিয়েছিল। সৌজন্যে তৃণমূল কংগ্রেসের আশীর্বাদের হাত। না, কোনো কেসে যে ধরা হয়নি তা না, ধরা হয়েছে কিন্তু তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেছে। সাজা না হওয়ার কোনো কারণ ছিল না। শাসক দলের ঘনিষ্ঠ লোক। কলেজ কর্তৃপক্ষ বলতে গেলে বেশিরভাগটাই ওই মনোজিতের হাতের তলায় আর কি নাচতো যাকে বলে। ওই ক্লাসের মধ্যে এসে এরকম করে শুধু আঙুল দিয়ে দেখাতেন, এই তুমি এদিকে আসো, তো সে চলে যেত। ম্যাম ক্লাস চলাকালীন? হ্যাঁ, ক্লাস চলাকালীন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।